مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাপেরা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। আল্লাহ পাক কোরআনে যা যা বলেছেন সেইগুলোকে গ্রহণ করে নিন, আর নবী যেগুলো বলেছেন সেগুলোকে গ্রহণ করুন। আল্লাহ পাক কোরআনে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, বান্দারে নবী যেটা বলে ওটাকে গ্রহণ করে নে, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলে ওটা থেকে দূরে সরে থাক। ইহকালে শান্তি পাবি, পরকালে জান্নাত পেয়ে যাবি। আমার বাপেরা, তাই নবীর কিছু কথা আপনাদেরকে বলবো। ইবাদত কাকে বলে বাবা? খালি নামাজ পড়লে ইবাদত, রোজা রাখলে ইবাদত না। ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, কি বললাম বাবা? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার আসছি, খাওয়াটা ইবাদত। খাওয়া ইবাদত, হ্যাঁ এই মা বোনেরা ভালো করে শুনে নিন। খাওয়াটা ইবাদত, ঘুমানো ইবাদত, জলসায় বসা ইবাদত, ব্যবসা করা ইবাদত। এবার একটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। খাওয়াটা ইবাদত কেমন? খাওয়া শুরু হবে আল্লাহর নাম। খাওয়ার শুরুতে কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাওয়া শেষ হবে আল্লাহর নাম। খাবার শেষে কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নবীর তরিকায় খেতে হবে। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। নবী কিভাবে খেয়েছেন চলুন একটু দেখে নিন। নবীজি খেয়েছেন, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে তুমি কি করবে? খাবার আগে হাত ধুয়ে নেবে, 3 আঙ্গুলে খাবার তুলবে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে আসছি, খেতে খেতে যদি পানির পিপাসা পায়, নবী আমার 3 ঢোকে পানি পান করতেন। পানি পান করে কি বলতেন? ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। এই দোয়াটি পড়বেন আপনারা। এরপরে নবীজি আবার খেতে শুরু করতেন। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবেন। নবীজি বলেছেন আঙুলটাকে চাটো। নবীজি নিজে আঙুল চেটেছেন। এরপরে আসছি, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে সুন্দর করে চেটে খাবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা যখন খাওয়া দাওয়া করবেন বাড়িতে, তখন প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। এরপরে নবী বললেন কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এগুলো মাথায় রাখবেন। খাওয়া হয়ে গেল, দোয়া বললেন। যতক্ষণ মুমিন ব্যক্তি খাবে ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছি, ঘুমানোটা ইবাদত। ঘুমানো ইবাদত কি শুনে নিন। ঘুমানোটা ইবাদত কি করে হচ্ছে? নবী বললেন ঘুমানোর আগে ওযু করে নেবে, ঘুমানোর আগে দোয়া বলবে, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে লাইটটা অফ করবে, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাঁধ পেরে ঘুমাবে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেবে। ঘুমাতে যখন যাবে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী
দোয়া চাইবেন আল্লাহর কাছে, আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে দোয়া বললেন আল্লাহর দরবারে দোয়া চাইবেন। ঘুমানো শুরু হলো আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন, তাহলে দেখবেন যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। ব্যবসা করাটা ইবাদত, ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, ব্যবসা শেষ হবে আল্লাহর নাম। দোকান যখন খুলবেন আল্লাহর নাম নিয়ে দোকান শুরু করবেন, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে দোকান বন্ধ করবেন। নবীর তরিকায় ব্যবসা করবেন, কাউকে ঠকাবেন না, কাউকে চিটিংবাজি করবেন না, ওজনে কম দেবেন না, নবীর তরিকায় ব্যবসা করবেন। নবী যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করবেন, তাহলে দেখবেন ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। এরপরে আসছি ইবাদতের আরো অনেক ভাব আছে। ভাব জলসায় বসাটা ইবাদত, জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম। নবী তরিকায় জলসা হবে। নবী কিভাবে জলসা করতেন শুনে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজটা ছিল কি? কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক নবীর ওয়াজ ছিল। বাবা আপনি যতক্ষণ ওয়াজ শুনবেন, নবীর তরিকায় বসে ওয়াজটা শুনবেন, তাহলে আপনার ইবাদত বলে গণ্য হবে। আদেশগুলো শুনবেন, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আদেশগুলো শুনবেন, গ্রহণ করবেন, আমল করবেন। আজকের আমরা ওয়াজ শুনেছি, আমল করি না, এটাই আমাদের অনেক জীবনের সবথেকে বড় সমস্যা। আমরা ইবাদত মুখে করি, আমল করি না, কোন রকম দায় সারা কাজ করে ছেড়ে দিই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাপ আমার পরবর্তী বক্তব্য এসে যাবে, চিন্তা নেই, আর কয়েক মিনিট মধ্যেই আসবে, টেনশন নেবেন না আপনারা। অসুস্থ শরীর নিয়ে আল্লাহ যতটুকু বলাচ্ছেন সেইভাবেই আমি বলে যাচ্ছি। বাপ মনে রাখবেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের একটাও বাইরে কথা বলিনি। যারা রেকর্ডিং করছেন তারা বুঝতে পারছেন, উল্টো পাল্টা কথা বলিনি। বাপ কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, আপনারা একটু শ্রবণ করুন, অনুরোধ করে বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের ডাকে। বান্দা তোদের মধ্যে খুব কম লোক আছে সেগুলো বুঝতে পারে। আরো বলা হয়েছে কি, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম মালিক, তুইও মালিক আমিও মালিক। আল্লাহ বলছেন তুইও মালিক আমিও মালিক। পার্থক্যটা কি? তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে তাকে ঘাট ধরে বের করে দিস। আর আমি আল্লাহ হলাম মালিক, সারা পৃথিবীর মালিক রে। আমার এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে, কত নারী আমাকে আল্লাহ বলে ডাকে, কত পুরুষ আমাকে আল্লাহ বলে ডাকে। আমি আবার কেউ আমাকে আল্লাহ বলে ডাকে না, আমার সঙ্গে শরীক করে, তবু আমি যে আমাকে ডাকে তাকেও খাওয়াইছি, আর যে ডাকে না তাকেও খাওয়াইছি। 2 নাম্বার হলো আল কুদ্দুস, আমি আল্লাহ হলাম পবিত্র। তুই তো বলিস আমি পবিত্র, আমি আল্লাহ পবিত্র। তুই তৈরি হলি কিভাবে শুনে রেখে দি। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। আল্লাহ দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে আনে। আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার স্ত্রীর মধ্যে, আপনার মধ্যে, আপনার স্ত্রীর 4টে অঙ্গ আপনার ছেলের মধ্যে পাবেন, বাচ্চার মধ্যে পাবেন। আপনার 4টে অঙ্গ বাচ্চার মধ্যে পাবেন। ভেবেছেন কোনদিন? 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে মানুষকে আনে। প্রথমে আদমকে তৈরি করলো কিভাবে শুনে নিন। আদমকে 3 মাটি দিয়ে তৈরি করলো, আর ওই মাটিটাকে কি করলো? বেশ কিছুদিন কাদায় পরিণত করলো। কাদা, দুর্গন্ধ কাদা। এর আরবি হচ্ছে, কোরআনে আছে হামাইম মাসনুন। হামাইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ কাদা। এজন্য পৃথিবীতে সবথেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের গায়ের গন্ধ। মানুষ পচা কোনদিন দেখেছেন? মানুষ পচা
মানুষ পচে গেলে যে দুর্গন্ধ বেরোয় ওই রকম দুর্গন্ধ আর পৃথিবীতে কোনো প্রাণী নেই। হামাই মাসনুন, দুর্গন্ধ কাদাযুক্ত মাটি, সেইটাকে আমি আল্লাহ করলাম কি কয়েকদিন ধরে রোদে শুকালাম, শুকিয়ে নিলাম। কিরকম শুকালাম? সলসালিন কাল ফাখর। শুনে রেখে দিন, আরবি গুলো মনে রাখবেন। সলসালিন কাল ফাখর, ঠনঠনে মাটি করলাম, করে তারপরে আদমকে তৈরি করলাম। আর তোকে তৈরি করেছি কিভাবে? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখে এনেছি বীর্যের মাধ্যমে। এজন্য মানুষকে মাটি চাপা দিয়ে রেখে দিলে কয়েকদিনের মধ্যে ওই মাটি মানুষটাকে খেয়ে নেয়। ঠিক না বেটি? মাটি মানুষটাকে কি করে? খেয়ে নেয়। কেন বলুন তো? বলতে পারেন? শুনে নিন। মানব দেহের মধ্যে যে অঙ্গ, যে উপাদানগুলি আছে, মাটির মধ্যে সেই উপাদানগুলি আছে। এজন্য মানব দেহ মাটিতে চাপা দিয়ে রেখে এলে কয়েকদিনের মধ্যে মাটি ওই দেহটাকে খেয়ে নেয়। তবে কয়েক কটা দেহ আছে ব্যতিক্রম বাবা, কয়েক কটা দেহ ব্যতিক্রম, মাটি খেতে পারে না। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার হালাল খানেওয়ালা মানুষের দেহ কবরে টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 6 নাম্বারটা কি? মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তাই আমি আপনাদেরকে বলছি বাপেরা, মাটির উপরে বসে আছেন টাটকা দেহ নিয়ে, মাটির নিচে যাতে দেহটা টাটকা থাকে সেই দেহটা এখান থেকে করে যান। সেই দেহ করতে গেলে কি করতে হবে? ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, আল্লাহ বলছে 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি। পৃথিবীতে যে কদিন বাঁচবি 100% ঈমান আনবি, আমাকে বিশ্বাস করবি 100%। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সবকিছুতেই আমার নাম নিবি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতে যেতেন বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। কি দিয়ে শুরু করতেন বাবা? বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। আল্লাহর নবী নিজেই বলেছেন, কুল্লু আমরিন যিবালি লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু হয়েছে ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই আপনাদেরকে বলি বাপ, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নবী প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতেন, আর আমরা কি করি? বিসমিল্লাহ বলি না। ঠিক না বেটি? খবরদার নয় বাপেরা, আজ থেকে প্রত্যেকটা কাজে, এই মা বোনেরা, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। এবারে আসছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হলো। সেই কোরআনে আল্লাহ পাক বলেন, আল কুদ্দুস, আমি হলাম পবিত্র। তুই কি পবিত্র রে? অহংকার দেখাস। কিসের অহংকার? টাকার অহংকার, ব্যবসার অহংকার, দেহের অহংকার, সম্মানের অহংকার। মনে রাখিস, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোকে অপমান করে শেষ করে দিতে পারি। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দান করি, যাকে খুশি তাকে অপমান করতে পারি। আমার বাপেরা, ইজ্জতের মালিক হলো আল্লাহ, অপমান করার মালিক হলো আল্লাহ। তাই বাপেরা, আল্লাহর দিকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় করে আপনি চলুন, তাহলে শান্তিতে থাকতে পারবেন। ইহকালে শান্তি, পরকালে জান্নাত পাবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, আল আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাবান। তুই কি ক্ষমতা দেখাস রে? তোর ক্ষমতা তো সামান্য। আমি আল্লাহ, আমার ক্ষমতা সারা বিশ্বের উপরে। আল হাকিম, আমি আল্লাহ বিচারক। তুই বিচারক, আমিও বিচারক। তুই বিচার করিস তোর স্বার্থ সিদ্ধির বিচার, আর আমি বিচার করি ন্যায়পরায়ণতার বিচার। এরপরে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী
হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলছেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ কি করেছে, রাসূল প্রেরণ করেছে উম্মীদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে একজন আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূল কি করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রাসূল করেছেন কি, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইউযাক্কিহিম, সেই নবী তোদেরকে পবিত্র করেছে। তোদের অপবিত্র দুই ধরনের ছিল, একটা হলো বাহ্যিক দেহের অপবিত্র, ওযু গোসল তায়াম্মুম তোরা জানতিস না। আরেকটা পবিত্রতা কি, অভ্যন্তরীণ পবিত্র, শিরক মুক্ত জীবন যাপন করিয়েছে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহ বলছেন সেই আল্লাহ সেই নবী তোদের কি করেছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাবের শিক্ষা দিয়েছে, ওয়াল হিকমা, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে সেই নবী। কেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোরা প্রত্যেকই কিন্তু গোমরার মধ্যে ছিলিস। আল্লাহ পাক বলছেন ওয়া খরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ নবী শুধু এই শ্রেণীর এই কটা লোকের জন্য আসেনি, এই নবী এমন লোকেদের জন্য এসেছে যারা এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেনি। ওয়া খরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন এই করুণা আল্লাহ পাক যাকে তাকে দেয় না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি ভালোবাসেন তাকে দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক হলেন বড় করুণাময়, দয়ালু, দয়াবান। এখানে একটা কথা আছে, বাপেরা শুনে নিন। ইহুদিদের উপরে আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছিল, নাম হলো তাওরাত। তাওরাত কিতাবটা ওরা করলো কি, বুঝলো, শুনলো, কিন্তু আমল করলো না। তাওরাত কিতাব, আজকের মুসলমানদের দশা হয়েছে তাই। মুসলমানদের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন পাঠালো। এই কোরআন এরা বুঝলো, শুনলো, পড়লো, কিন্তু আমল করলো না। ঠিক না বেটি? আপনারা অনেকে কোরআন পড়তে পারেন, কোরআন শোনেন, কোরআন বোঝেন, কিন্তু আমল করেন না। তো কি পার্থক্য রইল? আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছেন ওদের অবস্থা ওই রকম হলো, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, তারা কি করলো, তাওরাত বহন করলো, হুমিলুত তাওরাত, তাদের উপরে তাওরাত দেয়া হলো, সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা সেটাকে বহন করলো না। কামাসালিল হিমার, কেমন গাধার মতো। আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, গাধা যেমন একটা চিনির বস্তা বইতে পারে, চিনিটা টক না মিষ্টি, গাধা বলতে পারে না। তো ইহুদিদের অবস্থা তাই হলো, ওরা কোরআন এই তাওরাতটাকে নিয়ে বইলো, কিন্তু তাওরাতের মজাটাই জানতে পারলো না, তাওরাতের আদেশগুলো ওরা গ্রহণ করলো না। বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট জাতি কারা জানেন? যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে, তারা হলো সবথেকে নিকৃষ্ট জাতি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালিম কওমকে হিদায়াত করেন না। এরপরে আল্লাহ পাক বললেন قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। এরপর আল্লাহ পাক বলছেন কি, শুনে নিন। ইহুদিরা এখনো বলে, এই বাপেরা শুনে নিন, ইহুদিরা বলে কি জানেন? ইহুদিরা বলে আমরা সব জান্নাতি, আর মুসলমান আর বাকি যা আছে সব জাহান্নামী। প্রত্যেক দলই বলে আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী, প্রত্যেক দল।
আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন। ইহুদিরা যখন বলল যে আমরা সব জান্নাতি, বাকি সব জাহান্নামী, আমরা হলাম আল্লাহর প্রিয়, বাকি সব আল্লাহর দুশমন, তখনই আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নবীকে, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জামতুম, যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, মানুষ ছাড়া আল্লাহর কাছে প্রিয় হলাম আমরা বেশি, তাহলে এক কাজ করো, ফাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক বলছেন নবী তুমি এই কথা বলো, বলার পরেই বুঝতে পারবে, ওরা নিজেরাই বলবে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ পাক বলছেন ওরা দেখবে কখনোই মৃত্যু কামনা করবে না। ওরা যে পাপ কাজ করেছে, ইহুদিরা হলো আল্লাহর সবথেকে প্রতারক জাতি ইহুদিরা। ওরা এতটাই প্রতারণা করেছে নবীদের সঙ্গে, আল্লাহর সঙ্গে, মানুষদের সঙ্গে। এই জন্য ইহুদিদের প্রতি আল্লাহর গজব। মনে রাখবেন, আজকের ফিলিস্তিন নিয়ে যে ঝামেলা চলছে, এটা আজকের নয়, বহুদিনের ঝামেলা। এই পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো ফিলিস্তিনের সঙ্গে একটা যুদ্ধ হবে, মসজিদুল আকসাকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফে আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের আলামত হলো ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, আর ইহুদিয়া প্রাণীর ভয়ে পাথরের পিছনে লুকাবে, পাথরের জবানকে আল্লাহ খুলে দেবে, যে পাথর বলবে মুসলমান এদিকে আয়, এদিকে আয়, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, মেরে ফেল। এই রকম দিন আসবে ইহুদিদের। এজন্য শুনে একদিন আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। ওরা যতই যাই বলুক না কেন, কখনোই ওরা মৃত্যু কামনা করবে না, আর যদি ওরা মৃত্যু কামনা করে আমি আল্লাহ ওদের মৃত্যুই দিয়ে দেবো। এত বড় বদমাইশ ওরা। জাকারিয়া নবী থেকে শুরু করে ইয়াহইয়া নবী, ঈসা নবী, মুসা নবীর প্রতি অত্যাচার যা করেছে, বেশিরভাগ নবীর প্রতি ওরা অত্যাচার করেছে, ওই ইহুদি জাতি। মনে রাখবেন, তাই ইহুদিদের সঙ্গে এক ব্যাপক আলোচনা। এরপরে আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, তোমরা মরণ থেকে কোথায় পালাবে? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? ফা ইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা যা কাজ করেছো, ভালো মন্দ যা কিছু করেছো, সব আমি আল্লাহ খবর তোমাদের দিয়ে দেব। মনে রাখো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয় জুমার নামাজের জন্য, ফাসাউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর ইবাদতের দিকে, নামাজের দিকে ছুটে চলে এসো। ওয়াজারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দাও, নামাজের দিকে চলে এসো। আমার বাপেদের বলে যাচ্ছি, খবরদার নামাজ কেউ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। কোরআনে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বলা আছে। নামাজ মানুষকে বেহায়ামি, বেহারামি, খারাপ কাজ থেকে হেফাজত করে। নামাজ যদি ছেড়ে দেন, আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। বান্দার তরফ থেকে যে প্রশ্ন হবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিলে?
তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিলে, আত্মীয়তা বজায় রেখেছিলে, এই জবাব তোমাকে দিতে হবে। আর আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তুমি নামাজ পড়েছিলে? আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে 83 জায়গায় রয়েছে নামাজের কথা। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, বেচাকেনা ত্যাগ করে ছুটে চলে এসো নামাজের দিকে। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা নামাজ পড়ো কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ওটাকে জেনে থাকো। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘর থেকে কেউ দূরে সরে যাবেন না। আল্লাহর ঘরকে আঁকড়ে ধরুন, আল্লাহর ঘরকে আঁকড়ে ধরুন। আপনার সমস্যা হয়েছে, আপনি বিপদের মধ্যে আছেন, সমস্যা হয়েছে, আপনি চলে যান মসজিদে। মসজিদে গিয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁটা করুন। সালাতুল হাজাতের নামাজ পড়ো, সাজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন। দেখবেন আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা করি না, আমরা বিপদে পড়লে নামাজ পড়ি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আবার ভুলে যাই আল্লাহকে। খবরদার এটা করবেন না। এরপরে আল্লাহ বলছেন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইজা কুলিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করবে না। আমার মা বোনদের বারে বারে বলি, আপনারা সুদ কারবার বন্ধ করে দিন, বন্ধনের লোন টোন গুলো বন্ধ করে দিন, নইলে কবরে কি জবাব দেবেন? অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হয়ে যাবে। একটা ছোট্ট ঘটনা, সেই ঘটনাকে বলেই এই আয়াতের শেষ আয়াতের শানে নুজুল। আল্লাহর নবী, আচ্ছা বাপেরা, জুমার দিনে নামাজের খুতবা হয়, জুমার খুতবা হয় নামাজের আগে না পরে? জোরে বলুন। আগে। আর ঈদের দিনে নামাজের খুতবা হয় কখন? পরে।